ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 4 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। মেঘলা বলল আমাকে পাগলি বললি কেন? রাফি বলল আচ্ছা বাবা আমার ভুল হয়েছে, তুই পাগলি না, এবার চল। মেঘলা বলল আচ্ছা এবারের মতো ছেড়ে দিলাম, আর যেন এমন ভুল না হয়। রাফি বলল ঠিক আছে ম্যাডাম। মেঘলা বলল শোন। রাফি বলল বল। বার্থডে পার্টিতে আইসক্রিম অবশ্যই রাখবি, আর আমার জন্য অনেক চকলেট, অনেক বেলুন আনবি, আর যদি ডেকোরেশন পছন্দ না হয় আমি কিন্তু সাথে সাথে চলে আসবো। কিরে শুনছিস? রাফি বলল আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনার কথা শুনবো না? আপনি তো পিচ্ছি বাচ্চা বেলুন দিয়ে, আমি তো পিচ্ছি বাচ্চা বেলুন দিয়ে সাজাবো। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ চুপ হয়ে গেলেন কেন? রাফি মেঘলার সারা শব্দ না পেয়ে পিছনে তাকালো, আর অবাক হলো মেঘলা আবারও শপিং মলে ভিতরে গিয়ে আরেকটা মেয়ের সাথে ঝগড়া করছে। রাফি তাড়াতাড়ি সেখানে গেল। রাফি বলল কি হয়েছে এখানে? মেঘলা বলল এই মেয়েটাকে একটা থাপ্পড় মার। রাফি বলল মানে কি, আমি কেন ওনাকে মারবো? মেঘলা বলল আমি বললাম তাই, দেখতে পাচ্ছিস না আমার ড্রেসটা পছন্দ হয়েছে, তাও দিচ্ছে না। রাফি বলল আপু ওর ব্যবহারের জন্য আমি দুঃখিত, বলছিলাম যে ড্রেসটা কি আপনার খুবই দরকার? খুব বেশি দরকার না হলে যদি ড্রেসটা দিতেন তাহলে ভালো হতো, ছোট বোন মনে করে দিয়ে দেন না, অনুরোধ করছি। মেয়েটা বলল দেখো এটা আমি আগেই নিয়েছি, আমি তো এটা কিছুতেই দিব না। আর এই মেয়ে আমাকে বয়ফ্রেন্ডের ভয় দেখাচ্ছে, এত সাহস! আমার কি বয়ফ্রেন্ড নেই নাকি? বলেই কাকে মেয়েটা যেন ডাকলো, সাথে সাথে একটা ছেলে আসলো। রাফি বলল মেঘলা চল এখান থেকে। মেঘলা বলল আমার ড্রেস পছন্দ হয়েছে। রাফি রাগি লুক নিয়ে বলল মেঘলা তোকে যেতে বললাম না? বলে মেঘলাকে হাত ধরে টানতে লাগলো। মেয়েটা পিছন থেকে বলে উঠলো কি দম ফুরিয়ে গেল, এমন পাগলি নিয়ে বাইরে বের হও কেন? পায়ে শিকল দিয়ে রাখতে পারো না? বলে সবাই হাসতে লাগলো। কথাটি শুনে রাফি একবার পিছনে ফিরে তাকালো, তারপর মেঘলাকে নিয়ে বাইরে চলে গেল। মেঘলা বলল তুই কি আদৌ শুনলি মেয়েটা আমাকে পাগল বললো? রাফি বলল পাগলামি করলে তো পাগলই বলবো, এটাই স্বাভাবিক, বাসায় যা। মেঘলা বলল কি বললি আমি পাগল? ঠিক আছে মনে রাখিস, ড্রেসটাও নিয়ে দিলি না, আবার পাগলিও বললি। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, তোকে আমি চিনি না। কথাগুলি বলেই মেঘলা একা একাই চলে যেতে চাইলো। মেঘলা কিছুটা দূর গিয়ে আবারও ফিরে আসলো। মেঘলা বলল আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছিস না, ফিরাবি না? রাফি বলল ভালো লাগছে না, বিরক্ত করিস না, যা এখান থেকে। মেঘলা আবারও কেঁদে দিল। রাফি বলল যাবি এখান থেকে? মেঘলা এবার সত্যি সত্যি চলে গেল। রাফি মহলের সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই মেয়েটি আর ছেলেটি বাইরে আসলো। রাফি বলল এই যে ম্যাডাম। মেয়েটি বলল আবার কি চাই? রাফি বলল ড্রেসটা দিন। মেয়েটা বলল এতক্ষণ তো ভেবেছিলাম মেয়েটাই শুধু পাগল, এখন তো দেখছি দুটোই। রাফি বলল আপু আমি বেশি কথা বলি না, ভালোই ভালোই বলছি, ড্রেসটা দিন। মেয়েটার সাথে থাকা ছেলেটা রাফির দিকে তাকিয়ে বলল আমার সামনে আমার জিএফকে ভয় দেখাস? দাঁড়া তোর মজা দেখাচ্ছি, বলেই রাফির কলারটা টেনে ধরলো। রাফি বলল আমি তো মেয়ে মানুষের গায়ে হাত দিই না, ভালোই হয়েছে তুমি আসছো, এখন দেখা যাক কার কত দম। এই কথা বলা শেষ হতে না হতে রাফি ছেলেটাকে মারতে শুরু করলো। ছেলেটা উল্টো মারার কোনো সুযোগই পেল না। রাফি মারতে মারতে এক পর্যায়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। রাফি ছেলেটাকে ছেড়ে দিল। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। ততক্ষণে মেয়েটা ফোন করে আরো কয়েকটা ছেলেকে ডেকে আনলো, কিন্তু ডেকে আনা ছেলেগুলোর মধ্যে থেকে একজন এগিয়ে এসে অবাক হয়ে বলল রাফি তুই? নামটা শুনে মার খাওয়া ছেলেটাও চমকে উঠলো। মার খাওয়া ছেলেটা ভয়ে ভয়ে বলল ভাই তুই ওনার কি নাম বললি? লোকটি বলল দুনিয়ায় আর কাউকে পেলি না? আমি তো ভাবতেই পারছি না রাফিকে মারার জন্য তোরা আমাদেরকে ডেকে এনেছিস। আরে রাফি ছোট তো কি হয়েছে, এই রাফিকে তো সিনিয়র জুনিয়র সবাই ভয় পেয়ে চলে। পুচকে ছেলের যে তেজ, সবাই তো তার নাম শুনেই সরে পড়ে, তুই মারামারি করছিস, আজব ব্যাপার। আর খাওয়া ছেলেটি বলল তাহলে ইনি সেই রাফি? রাফি বলল না আমি রাফি না, আমার কোনো এজেন্ট পরিচয় নেই। বলেই মেয়েটার হাত থেকে ড্রেসটা একটানে নিয়ে নিল রাফি। রাফি বলল আমি জানি এটা অন্যায়, কিন্তু আমার সাথে যে মেয়েটা ছিল ওর কোনো ইচ্ছা আমি আজ পর্যন্ত অপূর্ণ রাখিনি, তাই এটাও রাখতে পারবো না, ক্ষমা করবেন আপু। আর আপনারা বাড়াবাড়ি করলেন বলেই ভাই মার খেলো, তা না হলে আমি রাফি সবার সামনে মারামারি করি না। বলেই রাফি চলে গেল। মেয়েটা বলল কে ছেলেটি? ছেলেটি বলল অল্পের জন্য বেঁচে গেছি। রাফি সচরাচর কারো সামনে রাগ দেখায় না, লোকের সামনে ওকে কেউ অপমান করলে চুপচাপ সহ্য করে নেয়, কিন্তু তারপর তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যায়, কিভাবে কি হয়েছিল সেটা বলার অবস্থাও থাকে না। রাফি যদি কাউকে মারে 6 মাসেও বিছানা ছেড়ে উঠতে পারে না। তারপর রাফি বাসায় আসতে না আসতে তার মা বলল
রাফি পার্টিতে কয়জন আসবে বললি না তো? আমি মেনু করে ফেলছি আর তোর ফেভারিট চকলেট কেকও অর্ডার করে দিয়েছি। রাফি বলল, উফ মা, চকলেট কেক কেন? মেঘলা চকলেট কেক পছন্দ করে না জানো না? ভ্যানিলা কেক অর্ডার করে বলেই নিজের ঘরে চলে গেল রাফি। রাফির মা বলল, দেখছো রাবিয়া আমার ছেলেটাকে কিভাবে হাত করছে? চকলেট কেক তার এত পছন্দ, তাও নিজের পছন্দের কথা না ভেবে মেঘলা কিভাবে সেটা ভাবছে। মাথাটা পুরো চিবিয়ে খেয়ে ফেলছে। নীলু তো এটাই চেয়েছিল, তাই মেয়েটাকে রাফির পিছনে লেলিয়ে দিয়েছে। নাবিল বলল, আহ বড় মা কি বলছো? এতটুকু একটা মেয়েকে নিয়ে খারাপ কথা বলতে মুখে বাঁধে না? বলে নাবিল রাফির ঘরে চলে গেল। রাফি নাবিলকে আসতে দেখেই বলল, মেঘলাকে নিয়ে নালিশ করছে তাই না? নাবিল বলল, ওকে নাকি অপমান করছিস? একটা ড্রেস চেয়েছিল সেটাও নাকি দিসনি? রাফি বলল, ওই যে ড্রেসটা। নাবিল বলল, বাহ এনেছিস, তাহলে ফোন করে বলে দেই। রাফি বলল, না ওটা ওকে দিব না। নাবিল বলল, মানে কি দিবি না? তাহলে আনলি কেন? রাফি বলল, ওর পছন্দের জিনিসগুলো আমার কাছে রাখবো তাই এনেছি, ওকে বলিস না আমি এটা এনেছি। নাবিল বলল, তুই একটা আজব মানুষ, তুই ওকে ভালোবাসিস না? রাফি বলল, কোনো সন্দেহ আছে? নাবিল বলল, বলিস না কেন? রাফি বলল, আমি মেঘলার প্রতি এমনি বিগড়ে গেছি, ও যদি জানতে পারে আমি ওর প্রতি দুর্বল, ও কোনোদিনও ঠিক হবে না। ও আদর পেতে পেতে গোলায় যায় যতটুক ঠিক আছে, আমার ভয় আছে যদি জানে আমি ওকে ভালোবাসি ও খুন করতেও ভয় পাবে না। নাবিল বলল, তা অবশ্য ঠিক বলছিস, কিন্তু আমি ভাবছি এই ভালো করার চক্করে কবে যে দেখবি ও অন্য কারো হয়ে গেছে। রাফি বলল, হোক না, সমস্যা কি? আমার যখন সময় হবে আমার কাছে ঠিকই নিয়ে আসবো। নাবিল বলল, সময়টা কবে হবে? 2 বাচ্চার মা হওয়ার পরে। রাফি বলল, হোক, আমার আপত্তি নেই, বউয়ের সাথে বাচ্চাও ফিরে পাবো, ভালোই হবে বলে হেসে উঠলো রাফি আর নাবিল। 4 দিন চলে গেছে, মেঘলা রাফিকে ফোন করেনি। রাফি নাবিল দুজনে অনেকবার ফোন করছে কিন্তু ফোন সুইচ অফ। সন্ধ্যায় রাফি নিজেই হোস্টেলে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো মেঘলা 4 দিন হোস্টেলে ফিরেনি। কথাটি শুনে রাফির মাথা খারাপ হয়ে গেল। যত জায়গা খোঁজা সম্ভব সব জায়গায় খুঁজছে, মেঘলাকে পাওয়া গেল না। রাত 11টা বাজে, মেঘলার কোনো পাত্তাও নেই। রাফি বলল, এখন কি করব নাবিল? বাসায় জানাবো, পুলিশকে খবর দিতে হবে। হবে তো? নাবিল বলল, কিন্তু ফুপুমনি জানলে তো সমস্যা। মেঘলাকে এমনিতে এখানে রাখতে চায় না, আর পুলিশে খবর দিবি, পরে দেখবি কোনো বান্ধবীর বাসায় তিনি। রাফি বলল, বান্ধবীদের তো চিনি না, কি যে করব, এত প্যারা দেয় আর ভালো লাগে না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। কিছুক্ষণ পর মেঘলার ফোন থেকে ফোন আসলো। রাফি ফোন ধরেই বলল, কই তুই? মেঘলা বলল, ভাইয়া তাড়াতাড়ি কলেজের পিছনে নদীর পাড়ে আয়, আমি এখানেই আছি। রাফি বলল, এত রাতে তুই ওখানে কি করছিস? মেঘলা বলল, তুই তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দিল। রাফি তাড়াতাড়ি সেখানে গিয়ে আশেপাশে দেখলো কেউ নেই, চারদিকে অন্ধকার। দূরে একটা মোমবাতি মিটমিট করে জ্বলছে। রাফি সেদিকে গেল, গিয়ে অবাক হলো, ঘুটঘুটে অন্ধকারে মেঘলা একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। মোমবাতি যেন না নিবে তার জন্য প্রাণপণ চেষ্টা করছে। একটা কেকও আছে পাশে। রাফি বলল, এসব কি মেঘলা? মেঘলা বলল, দেখ তোর ফেভারিট চকলেট কেক। রাফি বলল, আমি জিজ্ঞাসা করলাম এত রাতে তুই এখানে কেন? মেঘলা বলল, আজ তোর জন্মদিন তাই। রাফি এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলাকে, কিন্তু মেঘলা কাঁদলো না, মিষ্টি করে হেসে বলল, 12টা বাজে, আগে কেকটা কাট, তারপরে যত ইচ্ছা মারিস। রাফি বলল, যত সব ঢং। বলতে বলতে কেকটা কাটলো। তারপর মেঘলার মুখে কেক দিতে গিয়ে থেমে গেল। মেঘলা বলল, কি হলো? রাফি বলল, চকলেট কেক তো তোর পছন্দ না। মেঘলা বলল, তোর পছন্দ হলেই হবে বলে খেয়ে নিল মেঘলা। এবার দুজনেই পাশাপাশি বসলো। তারপর রাফি বলল, তুই জানিস এখানে তোর সাথে কি কি হতে পারতো, আর এত রাতে এখানে কেন আসলি? মেঘলা বলল, তুই থাকতে আমার সাথে খারাপ কিছু হবে না, আমি জানি। রাফি বলল, এমন পাগলামি আর কতদিন করবি মেঘলা? আমি সারা জীবন থাকবো না, তোর ভালো মন্দ তোর নিজেকেই বুঝতে হবে। মেঘলা বলল, চুপ, তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে, তুই কখনো যাবি না। এসব স্যার, এবার বল, প্রেম করবি আমার সাথে? রাফি বলল, আবার শুরু করলি? মেঘলা বলল, আমি সত্যি তোকে ভালোবাসি। রাফি বলল, আমি বাসি না। মেঘলা বলল, কেন বাসিস না, একটু বললে কি হয়? রাফি বলল, সত্যি প্রেম করতে চাস? মেঘলা বলল, হুম। রাফি বলল, আচ্ছা, কাল তোকে ভালোবাসা শেখাবো, ঠিক আছে? এবার চল যাই। রাত বেশি হয়, মেঘলাকে নিয়ে নিজের বাসায় গেল। রাফি মেঘলাকে নিয়ে এত রাতে বাসায় এসেছে দেখে রাফির মা রাফির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। রাফি ব্যাপারটা বুঝতে পারলো। রাফি মেঘলাকে বলল, তুই উপরে যা, আমি আসছি। মেঘলা বলল, তুইও চল না। রাফি নাবিলের দিকে তাকাতেই নাবিল মেঘলাকে এটা ওটা বলে নিয়ে চলে গেল। রাফির মা বলল, এসব তুমি কি শুরু করছো রাফি?
যখন তখন মেঘলাকে নিয়ে হাজির হচ্ছ। মাঝে মাঝে তোমাকে দেখে তো আমার মনে হয় তুমি মেঘলার বডিগার্ড। একটা কথা কান খুলে শুনে নাও, আমার না তো মেঘলাকে পছন্দ, না তো ওর মাকে। আর তুমি আমার একমাত্র ছেলে, তাই আমি চাই না তুমি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ো। আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা অনেক ছোট হয়ে গেছে, কালকের পার্টটা অনেক বড় করে দেবো। তো দেখা হবে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটার মধ্যে লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ।